বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকে আপনাদের প্রথম ক্লাস সেটা হলো ওসিলা সম্পর্কে। আরবি শব্দ, তার শাব্দিক অর্থ হচ্ছে মাধ্যম বা উপায়, উপকরণ, এবং তার পারিভাষিক অর্থ হচ্ছে এমন কোনো উপায় অবলম্বন করা, এমন একটি সূত্র ধরা যাকে কেন্দ্র করে লক্ষ্য এবং উদ্দেশ্য পর্যন্ত পৌঁছা যায়। যেমন বাহনে আরোহণ করলে গন্তব্যস্থলে পৌঁছার উদ্দেশ্যে, আপনি লেখাপড়া করলেন, একজন জ্ঞানী আলিম হবেন, বড় একজন শিক্ষিত মানুষ হবেন, শিক্ষাবিদ হবেন। আপনি চাকরি বাকরি ধরলেন, আয় ইনকাম যাতে আপনার আসে, ব্যবসা শুরু করলেন আপনার ইনকামের উদ্দেশ্যে, এগুলো সব মাধ্যম। এটাকে আরবিতে কি বলা হয়? বা ওয়াসিতা। বর্তমান প্রচলিত একটা শব্দ হলো ওয়াসিতা। ওই ওয়াসিলা এবং ওয়াসিতা দুইটা একেবারে সমর্থবোধক শব্দ। এটাকে যদি আমরা ফিট করি আমাদের ধর্মীয় কাজে, তাহলে হুবহু তার উদাহরণ এই দাঁড়াবে যে আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টি, জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি, দুনিয়াতেও আপদ বিপদ ফিতনা ফাসাদ থেকে বাঁচা এবং সুখ শান্তি উন্নতি অগ্রগতি এগুলো লাভ করা আমরা চাই। এটা হলো কি একটু আগে যা বললাম উদ্দেশ্য। আর এই জন্য মুসলমান হিসেবে আমরা কি করি? প্রথমে আমরা ঈমান আনছি, এরপরে ঈমানের পুঁজিকে কেন্দ্র করে আমরা নেক আমল করি। আপনি নামাজ পড়বেন, হাদিসে আসছে ফজরের নামাজ যে পড়বে জামাত সহকারে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মায়, তাহলে দুনিয়ারও একটা উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আর এটার মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি। তো এই যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আপনি যে কাজগুলো করছেন, জান্নাতে যাওয়ার জন্য আপনি যে ঈমান এবং আমল আনছেন, এটা হলো হুবহু গন্তব্যস্থলে পৌঁছার জন্য যে বাহনে চড়ছিলেন ওই কাজ। তো বাহনের নাম আমরা কি বললাম একটু আগে? ওসিলা। তো ঠিক যে ঈমান আনলাম এবং যে আমল করলাম, এটাও কি হবে? ওসিলা। হুবহু ওই জায়গায় যেহেতু এটার অবস্থান, ওসিলা। এই কথাটা যদি ঠিক মতো বোঝা যায়, তাহলে মানুষ আর অন্য পথে যায়। বুঝলো যে গাড়ি হলো বাহন, এমন সে গড়তে পা দিবে? গড়তে তো বাহন এর কাজ দিবে না, গড়তে হলো পড়ে মরে যাওয়ার কাজ। যখনই আমরা বুঝলাম যে ঈমান এবং নেক আমল হলো আমরা ওসিলা জান্নাতে যাওয়ার, এমন অবস্থায় পীরের কাছে গিয়ে ওই গর্তে পা দেওয়ার মানে হলো ডুবে যাচ্ছে নিজেই। কেন ওই কাজ করবে? যখন বাহনের কি উপকারিতা এবং বাহনটাই যে উপায় মাধ্যম সেটা যখন বুঝবে না, তখনই একজন মানুষ বাহনে না চড়ে গর্তের দিকে ধাবিত হবে। আর গর্তে ধাবিত হলে বুঝতেই পারছেন তার গন্তব্যস্থল ডুবে গিয়ে ওই মাটির নিচে মানে ডেবে গিয়ে মরে যাওয়া ছাড়া তার কোনো পথ নাই। এটাই জন্য বললাম যে আজকে এই ওসিলা, এটা এই ধরনের একটা বিপরীত ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। যে ওসিলা হবে বাহন, যেটা আপনাকে নিয়ে যাওয়ার মতো শক্তি রাখে, হুবহু এর বিপরীতে এটাকে এমন এক জায়গায় নিয়ে তার আসন দেওয়া হয়েছে যে ওই জায়গাতে ভরাডুবি ঈমানের নাম দিয়ে শিরিক। নেক আমল, যে নেক আমলটা হবে আল্লাহর কাছে কবুলযোগ্য, এর মাধ্যমেই বেচারা পার পাবে, জান্নাত পর্যন্ত পৌঁছবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে, সেই জায়গায় ঈমানের জায়গায় যেমন আসছিল শিরিক, ঠিক সুন্নতি আমলের জায়গায় এসে বসে গেছে বেদাত। তো হয় নির্ঘাত চিরস্থায়ী ভাবে সে ক্ষতিগ্রস্ত ধ্বংস হচ্ছে, আর না হলে ক্ষণস্থায়ী ভাবে হলেও সে ক্ষত বিক্ষত আহত হচ্ছে। বিপরীত কাজ করার কারণে হয় সম্পূর্ণভাবে ধ্বংস, আর নাহলে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। ওইটাকেই আপনি বলেন শিরিক আর বলেন বেদাত।
গর্তে পড়ে গেলে কেউ হয়তো এটা গর্তটা যদি গভীর হয় তো একেবারে গিয়ে মরে যায়, আর গর্তটা যদি একটু হালকা পাতলা হয় তো এরপরও কিছু তো ক্ষত বিক্ষত হবেই, আহত হবেই। ওই যে আমাদের দেশে জিহাদ ছেলে পড়ে গেছিল পাইপের ভিতরে, কি করলো? সে যদি বাঁচত তো কিন্তু ক্ষত বিক্ষত হয়ে বাঁচছিল, আহত হয়ে গেছে। আর এত গভীরে গেল আর এত পরে তার উদ্ধারের কাজ হলো যে এরপরে সে মরে গেল। হুবহু আজকে শিরকের এবং ওসিলার যে ভুল ব্যাখ্যার মাধ্যমে আমাদের সমাজে শিরকের পাশাপাশি যে বেদাতের অবস্থানটা আজকে এইভাবে গিয়ে দাঁড়িয়েছে, শুধু এই কারণে যে ওসিলার সঠিক অর্থ এবং তার প্রয়োগের ক্ষেত্রটা সম্পূর্ণভাবে উঠাই দেওয়া হয়েছে আলাদা। এবং আশ্চর্য হবেন যে কমলাপুর রেল স্টেশনের পাশে আপনারা দেখে থাকবেন রোডের পরেই যে মসজিদ একটা আছে রোডের আগে, ওটাতে তো বিপদ একেবারে পরিষ্কার। খুতবা যে দেয় সেই হলো মারাত্মক একজন শিরকের অ্যাম্বাসেডর বা আপনার শিরকের প্রতি আহ্বায়ক। রোডের এই পারে যেটা, এখানে 3 ফুট দেওয়ালের ব্যবধানে একটা মাজার বাস। এই জায়গায় আয়াত পড়তেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, যে আমি জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর বলছে যে অতএব আল্লাহ বলছেন যে তার ইবাদতের জন্য তিনি সবাইকে সৃষ্টি করেছেন, তো তাড়াতাড়ি করে আপনারা এই মাজারে সেজদা দেন। লোকজন মনে করছে এটা আয়াতের উপর আমল। এতদিন তাইলে কোথায় ছিল এই আমল যে আজকে আমাকে এই মাজারের সেজদা দিয়ে এই আয়াতের উপর আমল করাবে? এই আয়াতের উপরে তোমরা এই 3 ফুট দেওয়ালের এই পাশে নামাজের সময় আমল করো নাই, তাহলে এগুলো কি করছিলেন? খেলা তামাশা ছিল? 1500 বছর যাবৎ মুসলমানরা যে নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, উমরা করতেছে, জিহাদ করলো, দান খয়রাত করলো, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলো, জবাই করলো, মানত করলো, আল্লাহর নামে এত কিছু করলো, এগুলোর মানে কোনো সংজ্ঞাই জানা হলো না। এগুলো তামসা ছিল যে এখন আজকে 1500 বছর পরে কমলাপুর রেল স্টেশনের রোডের পরের 3 ফুট ওয়ালের পরের যেখানে মাজার আছে, ওই মাজারের দণ্ডায়মান ব্যক্তি এই সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের অর্থ আমাদেরকে শিখাবে। এর আগ পর্যন্ত আল্লাহ নবীও শিখেন নেই, শিখানো নেই। সাহাবা, তাবিন, তবে তাবিন, যে আইম্মা, যে পীরদের নামে আরেক বিপদ আমরা ঘটায় থাকি, ওনারাও বুঝবেন না। তো এই আচরণ বিধি তো এটাই প্রমাণ করে যে এখন কেন আমরা হঠাৎ করে মাজারের সেজদা দিয়ে কোরআনের আয়াতের উপর আমল করতে যাচ্ছি? তাইলে কোরআনের আয়াতের উপরে আমল আগে ছিল না? আর নাহলে বলতে হবে যে আগের গুলোই ঠিক ছিল, এখন যেটা সে আবিষ্কার করেছে এটাই হলো ভুল। এবং এমন ভুল যে রাসুন আলা আকিব আরবিতে বলা হয় যে মাথাকে পা বানাই হচ্ছে, আসমানকে জমিন আমরা যাকে বলি। আয়াত পড়তেছে ইবাদতে, তাও আল্লাহর ইবাদতে, আর কাজটা শিরকের। এখানে এর চেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো এই যে কত দূর আমাদের অজ্ঞতা এবং মূর্খতা না পৌঁছলে পরে পরিস্থিতি এই পর্যন্ত গড়াত। একদিক থেকে চিন্তা করলে জাহিলি যুগকেও আর হার মানে চলে গেছে। ওখানে ওরা আগে একটা পর্যায় গ্রহণ করেছে, এদের ছবিগুলো রেখেছে সম্মানমূলকভাবে স্মরণিকা হিসাবে। এরপরে পর্যায়ক্রমে বলছে যে এদের এমনি খালি খালি দেখার জন্য তোমাদের বাপদাদারা রাখেননি, বরং তাদেরকে পূজা করো, তাদেরকে ডাকো, তাদের মধ্যস্থতা অবলম্বন করো, তাইলে আল্লাহ পাওয়া যাবে তখন। এবং সেখানে মসজিদ না, সেখানে আল্লাহর কোনো কথা না, কোরআনের কোনো দলিল নেই, মানে একটা ফাঁকা সময়, যে সময়ে অনেক সময় কিছু লোক আছে তারা দাওয়াত না পাওয়ার কারণে কালকে আমাদের আল্লাহর কাছে মাপও পেয়ে যাবে যে আল্লাহ আমরা দাওয়াত পাইনি। আজকে শতকরা 86% বা 90% মুসলমানের দেশে মসজিদে 3 ফুট দেওয়ালের মাঝখানে ব্যবধানে যে এই কাজটা হচ্ছে এবং কোরআনের আয়াত পড়ে, এটা হলো নিশ্চয় আপনি নিজে চিন্তা করলে বুঝবেন যে জাহিলি যুগের ওই শিরকের তুলনায় এটার মধ্যে যে ভয়াবহতা এবং বেমানান যে একটা পরিস্থিতি এবং মূর্খতা, সেটা আরো প্রকট এবং আরো মারাত্মক পর্যায়ে। এগুলো কেন হলো? শুধুমাত্র এই জন্যই হলো যে আমরা ওসিলার ভুল ব্যাখ্যা করি। আল্লাহ কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পথে অগ্রসর হতে গিয়ে তোমরা মধ্যস্থতা অবলম্বন করো বা অন্বেষণ করো। এরপরে আবার কি বললেন? আল্লাহর পথে তোমরা যদ্দ জিহাদ করো, মানে সাধনা করো,
অবশ্যই তোমরা সফল হবে। এই সাধনাটা হলো চেষ্টা, সঠিক পদ্ধতিতে প্রচেষ্টা, ওটাই হলো ঈমান এবং আমলের সাধনা। এবং আমাদেরকে সম্বোধন করা হলো ঈমানদার বলে, তার মানে হলো ওই পুঁজিটা আগে থাকতে হবে। আপনাকে যেই বৈশিষ্ট্য সহ ডাক দেওয়া হলো জ্ঞানী সত্তা আল্লাহ পাক, সেই হিসাবে তিনি এটাই বুঝাই দিলেন যে আগে তোমার মধ্যে ঈমানের সম্বল পুঁজি থাকতে হবে। শুধু তাই না, এরপরে আবার ভূমিকা দিয়ে দিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম দাবি হবে যে আল্লাহর যে অধিকার, আল্লাহর যে পরিচিতি, আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী ত্রিবিধ, তার সম্পর্কে যে বিশ্বাস রাখার কথা, তার যে কার্যাবলী, সেগুলো যে তিনি এক ও একক, সেগুলো তার জন্যই নির্ধারণ করা এবং সঁপে দেওয়া, এই কাজ সুসম্পন্ন হওয়া সেখানে প্রথম পর্যায়ে দাবি। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাকে পাওয়ার জন্য তোমরা, আল্লাহ পাক বুঝাচ্ছেন নেক আমল বেশি করে করো, ঈমানকে আরো তাজা করো। তো যেটা আল্লাহ বুঝাইলেন আরো বেশি করার জন্য, ওইটাকে সম্পূর্ণভাবে আস্থা করে নিক্ষেপ করে এর বিপরীত দিকে দৌড় দিয়ে আবার উল্টা দাবিও করতেছে যে এটাই হলো ওসিলা। এই হলো আরো আশ্চর্যের ব্যাপার। আপনি একটা জিনিস করবেন না, মানবেন না, আপনার ইচ্ছা নাই ইলম শিখার, মাদ্রাসায় ভর্তি হবেন না, আচ্ছা হইলেন না, আপনি হার পরিবর্তে না থেকে উল্টা এর বিপরীতে গিয়ে আপনি আরেকটা মদের আড্ডাখানায় গিয়ে এরপরে এসে দাবি করলেন যে আমি তো ঠিক মতো গিয়ে ক্লাস করছি, ইলম শিখার জন্য গেছিলাম। লোকজন তারে ধরে খুব একটা চুমুক খাবে, ওদের সমাদর করবে, বাহ বাহ কেমন ক্লাসের কথা তুমি বলছো, কত সুন্দর। বলবে যে তুমি যাও নাই, কমপক্ষে বলো যে আমি যাইতে পারি না, আমি ব্যর্থ। মদের আড্ডাখানার এই জায়গাটাকে তুমি ক্লাসকে ব্যাখ্যায় দাও, ওখানে কি কিতাব পড়া হলো, কোন কোরআন পড়া, ওখানে তো তুমি একটা হারাম কাজ করলে, সম্পূর্ণ বাজে লোকদের সাথে গিয়ে তুমি আড্ডা জমাইলে। তো এই কি অবস্থা? বরং এর চেয়ে আরো মারাত্মক যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিপরীতে ঈমান এবং আমল সম্বলিত যে ওসিলাটা ছিল, সেটাকে বিকৃত করে একটা শিরিকের কাজকে আজকাল নাম দেওয়া হচ্ছে যে এটাই হলো ওসিলা। পীর ধরা ওসিলা বলা হচ্ছে, যার নেই পীর তার নেই শির বলা হচ্ছে, যার নেই পীর তার পীর শয়তান। এবং এটা শেষে দেখা গেছে আরবিতেও বলা আছে, মাল্লাম ইয়াকুন লাহু শাইখান ফাশাইখুহু শাইতান, যার কোনো শেখ নেই, এর অনুবাদ হলো আমাদের সমাজের নিয়ম অনুযায়ী পীর, তো বলছে তাহলে তার পীর হয়ে যাবে শয়তান। কোথা থেকে কথা আসলো? এই যে আল্লাহ কোরআনে বলছেন পীর ধরো, আর ইনারা পীর ধরছে না, তা আল্লাহ নির্দেশ না মানলে তো শয়তানের খপ্পরে পড়বি, অতএব মানে করে। কিন্তু ওনারা কিভাবে যে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করলো, সংক্ষেপে সামান্য যেটা বললাম বুঝলে, বাকি এটার আরো যত বেশি আপনি অ্যানালাইসিস করবেন, সমাজের অবস্থা দেখবেন, এর যে আপনার সূচনা কিভাবে হলো, এগুলো দেখবেন, সহজে আপনি বুঝতে পারবেন। কোরআনের অভিব্যক্তি খালি এই আয়াতে করে নেয়, তারা বিভিন্ন জায়গায় আল্লাহ সম্পর্কে জানা আসছে যে ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু, তিনি প্রথম, তিনি শেষ, মানে অনাদি অনন্ত, এবং তিনি সবার ঊর্ধ্বে, এবং তিনি সবকিছুর গভীরের অর্থ তারা করে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে ডুবে ডুবে আছে। এর আগে অর্থ করছে যে আল্লাহ সব জিনিসের মধ্যে মিশে আছেন, এই জন্য তিনি গভীর দেখা যাচ্ছে। কিন্তু এখানে হলো তিনি দূরে থেকেও আমাদের সব খবর বার্তা রাখেন, সবকিছু তিনি জানেন। এখন বলা যাবে এইভাবে তারা এটার ব্যাখ্যাতে শেষ পর্যন্ত এতটুকু বলল যে লিল কুরআনি বাতিনুন ওয়ালিল বাতিনি বাতিনুন ইলা সাবআতি আবতুনি, যে কোরআনের খালি একটাই বাতিনি অর্থ না। এবং এইভাবে তারা একটা মূলনীতি বানিয়ে নিয়েছে যে কোরআনের দুইটা দিক আছে, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। এটাকে শেষ পর্যন্ত আরো ব্যাপকতা দিয়ে আরো শক্ত করতে গিয়ে পুরা দিনটারই দুইটা সাইড তারা করে দিয়েছে, দুইটা পার্ট, একটা হলো জাহিরি আর একটা বাতিনি। অতএব যেখানেই দেখবে যে তাদের কোনো ভুল জিনিস লালন করার দরকার আছে, অথচ দলিল নেই, বলবে এটা হলো বাতিনি ব্যাপার। আল্লাহ থেকেই শুরু করে দিয়েছে বাতিন, ওই বাতিন শব্দটা খালি ব্যবহার হয়েছে, কিন্তু বাতিনের অর্থ যেখানে মূলত কি, আল্লাহ নিজে আমাদের বাহিরের খবরও জানেন, আমাদের ভিতরের খবরও জানেন। বাতিন হতে গেলে আরেকটা দিক হলো যে কাছেও থাকতে হয়,
অনেক দূরে গেলে এটা বাহির হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, কাছে আসলে এটা গভীর হয়, ভিতরে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আসেন আরশে আজিমের উপরে, কিন্তু তিনি শোনার দিক থেকে, দেখার দিক থেকে, সাহায্য সহায়তা করার দিক থেকে আমাদের কাছে। বলেন না কোরআনে, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি তার বান্দার শিরা প্রধান, শাহরগ যাকে বলা, তার চেয়ে আরো নিকটে। এইসব দিক থেকে তিনি হলেন বাতিন। এবং মুফাসসিরদের একটা গ্রহণযোগ্য পর্যায়ে এখানে এটা আছে যে কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, বড় সত্তার কথা, সেই জন্য কোরআনের কিছু শাব্দিক অর্থ আছে, কিছু তার তত্ত্বগত অর্থ আছে। এইটাই হলো তাইলে বাতিন দিয়ে বোঝাবে। এটা হয়তো কোরআনের আয়াতের ক্ষেত্রে নিয়ে আসে, তাহলে অর্থ দাঁড়াবে। যেমন তারা দেখবেন প্রায় তাফসির, বিশেষ করে মারিফুল কোরআন কেউ পড়ে থাকলে দেখবেন ওখানে উনি যখন ব্যাখ্যা করতে গেছেন তো তার একটা শাব্দিক অর্থ করবেন, এরপরে তার উদ্দেশ্যগত অর্থ আর একটা করবেন। বেশ থেকে আপনি বলতে পারেন ওইটা হলো তার গভীরে, শব্দের গভীরে লুকিয়ে থাকা অর্থ। কিন্তু এটার আবার দ্বিতীয় আরেকটা দিক আছে, সেটা হলো অর্থ করতে গিয়ে যেখানে ভাষাগত দিক থেকে প্রাসঙ্গিকতা থাকে না এবং নিয়ম ফলো করা হয় না, সেই জায়গায় একজনের অর্থ বহু দূর থেকে একটা করেও দাবি করতে পারবে যেটা হলো বাতিনি অর্থ। আর এইভাবে করে কোরআনে কি হবে, অপব্যাখ্যার দরজা খুলে যাবে এবং মানুষ ইসলামকে বিকৃত করে ফেলবে। তারা সেই কাজটাই করেছে। করতে করতে কি বললো যে কোরআনের বাতিন আছে, বাতিনের বাতিন আছে, ইলা সাবাতি আবতনিন, 7 পর্যায়ের বাতিন আছে। ওই যে জমিন 7 তবুক, আসমান 7 তবুক। আর মানুষ তো আমাদের সুজা, এদেরকে বুঝতে দেওয়ার জন্য বলবে এই জমিন কয় তবুক জানো? বলে 7 তবুক। তোমাদের আলিমরা এটাই জানি না? বলে এইটা তো জানি, শুনছি, একদিন ওয়াজে কইছে। বলে কইলে কি হবে? ওই যে কোরআনের তাফসিরের 7টা যে স্তর আছে ওটা জানে? বলে এটা তো কোনোদিন শুনি নাই। বলে আমাদের কাছে সেটা আছে। এই মানুষের বোকা বানাই দিল 7টা কই, যে আমাদের আলিমরা তো 2টাই অর্থ কইতে পারে না, সবসময় একটাই কয়। এখানে 7টা আছে, তাহলে এখানে কিছু গভীরে লুকিয়ে আছে একটা কিছু। এইভাবে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। একদিন এটাও আমাকে বলতেছে, এই যে আল্লাহ জানেন আর আল্লাহ বলে তোমরা জানো না। এই যে তোমরা জানো না, এটা কোনটা? আমি বললাম এটা হলো যেটা আমরা জানি না সেটা। বলে না। বলে আবার না কিসে? আল্লাহ নিজেই বলছে জানো না, তো তুমি আবার কি বলতে চাও? বলে ওখানে আল্লাহর বিশেষ ওলিরা জানে। তো বলে তুমি তো কোরআনকে উল্টাই দিলা। ঠিক মতো আপনি যদি বুদ্ধি কাজে লাগান তো তার যাওয়ার পথ নেই। কিন্তু যখন বোকা মানুষ পায়, ওই একটা কিছু গোমর বানাই দিয়ে বলছে যে আল্লাহ বলছিল তোমরা জানো না, কিন্তু আল্লাহ জানেন। আমি কি বলতে চাচ্ছি জানেন? যে আল্লাহ যেহেতু জানেন, এটা আমাদেরকে শুনে রাখলেন, আর পরে বলছে আমরা জানি না। তো এখানে একটা গোপন কিছু রহস্য আছে, ওই জায়গায় ঠিক মতো সাধনা করলে ওটাও জানা হয়। যেটা আল্লাহ জানেন আমরা জানি না, ওটা জানা হয়ে যাবে। এই জন্য বলছে তো খোদা তুমি কোথা লুকালে। তারপরে নিজেই বলছে যে খোদা আছে আদমে, লুকিয়ে আছে আদমে। এরপরে বলে মুর্শিদ ধরে সাধন করলে তার সন্ধান মিলে। বলে নাউযুবিল্লাহ, খোদা তুমি কোথা লুকালে, রূপ পাল্টাইয়া লুকিয়ে আছে বলে আদমে। আবার আদমে যখন আসে তো বলবে এটা পাইলাম কই? কয় যে মুর্শিদ ধরে যদি সাধন করো আল্লাহকে, মানুষের মধ্যে পেয়ে যাবে। এইভাবে এই ওসিলা জিনিসটাকে কেন্দ্র করে ভুল ব্যাখ্যা দিয়ে 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 মানুষ এত দূর পর্যন্ত বিকৃত করে ফেলেছে ইসলামকে, এবং সম্পূর্ণভাবে দাঁড়িয়ে গেছে এমন জায়গায় যেটা এক বাক্যে বিপরীত, যাকে বলে শিরিককে ঈমান বানিয়ে ফেলেছে। এখন শিরিক ওই ব্যক্তি করতেছে তাদের কথা অনুযায়ী যে ওসিলা ধরে না, সেই কাফির, আল কোরআন মানতেছেন। আর ওই ব্যক্তি প্রকৃত ঈমানের সাধনা করছে, পরিচর্যা করছে, যে ব্যক্তি মুর্শিদ ধরছে। এমনকি এই ধরতে গিয়ে দেশে নামাজ নাও পড়ে, আল্লাহর কোনো বক্তব্যই জানে না, কোরআনের কোনো একটা আয়াতের অর্থও জানে না, সেও পাকা মুসলমান তাদের কাছে। ওই যারা মারিফতি এই বিভিন্ন সাহিত্য রচনা চর্চা করে, মরমী সাহিত্য চর্চা করে, লালন শাহ এগুলো কথা যারা ফলো করে, নজরুল জয়ন্তী, রবি ঠাকুরের জন্ম দিবস, মৃত্যু দিবসে যারা মানব ধর্মের কথা সুর তুলে, এদের সব বক্তব্য একটা কাজ দিয়ে দেবেন একসাথে। এর নাম তো মানব ধর্ম। সকল ধর্মের মর্ম কথা, মানব ধর্ম বড় কথা। নাউযুবিল্লাহ। এটা আবার কোন ধর্ম? মানব ধর্ম। এবং বায়েজিদ পন্নী নামক একজন আছে, সে সারা দেশে একটা আন্দোলন চালাচ্ছে, বা তার মারা যাওয়ার পরে খুব সম্ভব সে মারাই গেছে, কথায় যা বোঝা গেল। তার মেয়ে আছে, তার প্রতিনিধি, চিন্তা করে সারা দেশে দেশে সেমিনার করে বেড়াচ্ছে। এখানে পত্রিকায় ছবি আসছে, কোরআন, পুরাণ, বাইবেল, অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলো সব একাকার করে দিয়ে বলছে যে ইসলাম ধর্মই পালন করতে এমন কোনো কথা না,
এটা হলো মানব ধর্ম যা বোঝায় সেটা হলো প্রত্যেকেই একটা খালি ধর্ম অবলম্বন করে স্রষ্টার সাথে সম্পর্ক যে কোনোভাবে জড়াতে পারলেই এটাই হলো আসল ধর্ম। আর মানুষ হিসাবে প্রত্যেকে যার যার অধিকার দিবে, সম্মান বুঝ বজায় রাখবে, এর চেয়ে বড় ধর্ম আর কিছুই নেই। যে মানুষ সেবা করলে আল্লাহর সেবা হয়ে যাবে, ওটা তারা বুঝিয়ে দিয়েছে। বৈষ্ণব কবি চণ্ডীদাস যেটা বলছিল, শুনে হে মানব ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। ওই হলো মানব ধর্মের সব শ্লোক। এটি হলো সন্ন্যাসবাদ এবং অজ্ঞেয়বাদ, নেড়েবাদ, গুরুবাদ, যে বাদ বলেন, মানে সব বাদ দিয়ে তাদের নিজস্ব একটা বানানো কোনো একটা জিনিসকে তারা বানিয়ে ধরে নিয়েছে, ওটাই ধর্ম। এটাকে কিন্তু আরেক ইয়েতে বলতে পারেন আপনি বহু ধর্মে বিশ্বাস, বহু দেবতা এবং বহু ধর্ম। এই বিশ্বাসটা কিন্তু মূলত হিন্দু ধর্মের একটা স্বভাব, হিন্দুদের একটা স্বভাব। তারা কিন্তু বহু দেবতায় বিশ্বাস, 33 কোটি দেবতা তাদের। যদি আপনি কখনো দেখেন যে একটা মানে, এটা কিন্তু এরপরে ওই বলে না যে গাধা পানি খায় গুলা করে, যখন দেখছে যে কি এতটা আর কেমনি পূজা করা যায়, তখন ওই চিন্তা ভাবনা করে বলে ধরে নেয় আর কি, যে এর মধ্যে যেহেতু বেশি গুণাগুণ আছে তো এটাকে পূজা দিলেই বাকিগুলো হয়ে গেল। তো ওই কথাটাই তো আমরা বলছিলাম যে সারা সৃষ্টিগুলোর মধ্যে যত গুণ আছে এগুলোর দাতা হলেন একজন, যাকে তোমরাও বলো যে আসমানওয়ালা। তো ওদের আবাদতের ক্ষেত্রে শুধু ওনাকে আবাদত করো, সবার অধিকার যার যেটা পাওনা সমত দিয়ে দাও, উনি খুশি হয়ে গেলে বাকি সব খুশি হয়ে যাবে। শেষে দেখা যায় ঘুরে ফিরে ওই জায়গাতেই আসলো, কিন্তু পানি গুলা পড়ে। কিভাবে? এই সৃষ্টির মধ্যেই গিয়ে আবার মাথা গুজাবে। কিভাবে জানে? বলছে যে 5টা দেবতা আছে, মা দেবতা, বাপ দেবতা, গুরু দেবতা, মন দেবতা, এগুলো সব দেবতা। এরপরে বলছে গরু দেবতাতে গিয়ে বলছে ওইটা হলো তাদের আসল। বলছে যে এই গাবি যেটা, এটা হলো আমাদের মা দেবতা, আর এটাই হলো চূড়ান্ত, এটাই পূজা করলে সব ঠিক হয়ে যাবে। কেন? এ আমাদেরকে দুধ দেয়, আর এর দুধের মধ্যে 33 কোটি দেবতার যত সুবাদ, যত সুফল আছে, উপকারিতা আছে, সবগুলো ওই গাভীর মধ্যে এসে জমা হয়। কিভাবে জমা হলো? গাভীর গোশতে তো হাদিসে আসছে যে গরুর গোশতে রোগ আছে, এটা তারা জানে না। গরুর গোশতের মধ্যে রোগ আছে, খালি দুধের মধ্যে বলা হয় শিফা আছে। তো এটার কারণে যদি সে আবাদতের হকদার হও, তো যিনি এটাকে সৃষ্টি করলেন, নবী পাঠাইলেন, কিতাব নাজিল করলেন, তোমার বিন্দু বিন্দুতে বিন্দুতে তার স্মৃতি জড়িত আছে, শ্বাসে শ্বাসে তার অনুগ্রহ জড়িয়ে আছে, তার কথা খালি উপরালা আর একটা কঠিন বিপদ মুহূর্তে খালি স্মরণ করলেই হয়ে গেল, তাকে তো আবাদত দিতে হবে। ওইটাই তারা না বুঝে ভুল করেছে। আপনারা আশ্চর্য হবেন যে এই কথার মিল হলো কেমনি ওসিলার সাথে। হুবহু ওই দর্শনটাই আমাদের সহি মতবাদের মধ্যে এসে ফিট হয়ে গেছে। তারা বলছে যে তাদের যিনি গুরু এবং পীর সাহেব, ওনার মধ্যে এমন কামাল পূর্ণতা এসে জমা হয়ে গেছে যে ওনাকে ধরতে পারলে এখন আল্লাহ খুশি, দুনিয়াও আমাদের সাধন হয়ে যাবে, আখিরাতও আমাদের সার্থক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এইভাবে করেই মানে বিভ্রান্তিটা আসছে ওসিলাকে কেন্দ্র করে। এবার সহজে আপনি বুঝতে পারেন যে কোরআনের অপব্যাখ্যা এটা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, কোন আসমান আমাকে ছায়াপাত করবে আর কোন জমিন আমাকে ধারণ করবে আমি যদি আল্লাহর কালামের মধ্যে না জেনে একটা মিথ্যা এবং ভুল ব্যাখ্যা করি। এবং তিনিই বলেছেন, কোরআনের মধ্যে না জেনে যে বলল সে এক শব্দে আসছে কুফরি করলো, আরেক শব্দে আসছে, এটা সকল মুফাসসিরদের মূলনীতি, যে সে যদি সঠিক কথাও বলে তারপরে ওইটা ধরতে হবে বেঠিক। কেন? রুলটা তার ভুল, নিয়মটা ভুল। কোরআনের মধ্যে তার মত অনুযায়ী কোনো কথা হলে সে বলতে পারবে না। ওমর ইবনে খাত্তাবের মতো মানুষ, দ্বিতীয় খলিফা, মিম্বরে খুতবা দিচ্ছেন, ও ফাকিহাতান ওয়া আব্বা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ফাকিহার অর্থ তো বলে ফেলেন যে ফল, কিন্তু আব্বা এই শব্দটা অর্থ ওই সময় আসতেছে না, বললেন যেটা আমি বলবো না। আমরা আজকে কি বলতাম? গায়ের জোরে একটা কিছু দিয়ে চালাই দিতাম, হ্যাঁ, লতা পাতা পত্র পল্লব এগুলো বলে দিতাম। মানে আব্বার আসল অর্থ হলো তৃণলতা। তো আশপাশে তো তার ব্রেন স্বাভাবিক যে ঘোরাঘুরি করছিল, একটা কিছু বলে দিতেন যে ওই ফলের মতোই, ফলের আশপাশে না। যখনই দেখছেন যে হুবহু এর আসল অর্থ কি আমার ব্রেনে আসতেছে না, স্টপ। এই হলো আল্লাহ ভীতি। এত বড় খলিফা আল্লাহকে এইভাবে ভয় করলেন। আব্বার শব্দের শাব্দিক অর্থ এখন আমার আসতেছে না, আমি বলবো যে বলবো না যে এতে তিনি বুঝতেছেন না যে আমার একটু প্রেস্টিজ লস হচ্ছে, দ্বিতীয় খলিফা বুঝতেছেন তো। কিন্তু এর চেয়ে বেশি প্রেস্টিজ হলো সেই জায়গায় যে কোরআনে কোনো কথা না জেনে না বলা যে আমাদের দায়িত্ব, ওই দায়িত্ব যদি আমি লঙ্ঘন করি তাহলেই আমার ভ্যালু বরং হারাবে, আল্লাহর কাছে আগে হারিয়ে যাবে।
এতে মানুষ যতই খুশি হোক না কেন, এবং এরপরে তো ধরা পড়বেই। আপনার অর্থ যদি পরে আরেকজন জানে, ওখানে তো মসজিদে আমার ধরতেও পারে। কিন্তু আজকে আমাদের সমাজে ধরার লোক নাই, আর যিনি বলবে বলার সময় সতর্কতা অবলম্বনের লোক নেই। গায়ের জোরে অনেক কথাই আমরা চালাই দিই। আল্লাহু আকবার। তো সেই জন্যে এই যে বক্তা হইলে এই ওসিলার ভুল ব্যাখ্যা করে 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 আজকে লোক কোথায় চলে গেল। এখন একটা পাপে আর কয়েকটা পাপকে টানে। ইদানিং যত ব্যাখ্যা বাড়তেছে, এটা খালি পাপকেই বাড়ায় দিচ্ছে। তারা এখন ওসিলা বলতে গিয়ে একবার বলছে যে নিয়ত করার সময় বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান পায়ের রগকে চেপে ধরেন, এটা হলো নিয়তের পদ্ধতি। বলে চেপে ধরতে হবে কেন? বলে শয়তানটাকে থামিয়ে দেন, শয়তান নাকি থেমে যাবে। তো আসলে থেমে গিয়ে তো ঠিক মতো কাজ করতেছে আরো, যদি ওকে ছেড়ে দিত তো হয়তো পালিয়ে যেত, কিন্তু এরা আটকাই দিল আরো। তারা মনে করছে এরে মানে বন্ধ করলো, আসলে কিন্তু ওরে বন্দি করলো যাতে তার সার্ভিস ঠিক মতো আদায় করে। এর মধ্যে আদায় করতেছে কিভাবে? নিয়ত করতেছে আমার কলব পীরের কলবের দিকে মুতাওয়াজ্জু আছে, পীরের কলব তার পীরের কলব দিকে, এই তার তার বলে 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 চিশতি, তারপরে জিলানি, তারপরে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সেখান থেকে আরশ পর্যন্ত যাচ্ছে খালি বলে সিলসিলা। গিয়ে ওই জায়গায় যখন পৌঁছলো, এখন সেখান থেকে আপনার সার্ভিস হবে, আবার সাপ্লাই হবে। কি সাপ্লাই হবে? লা ইলাহা ইল্লাল্লাহ এর নফি এবং ইসবাতের জরব। জরব কেন বলে? জরব মানে হলো আঘাত, কারণ জিকিরের মধ্যে ধাক্কা লাগবে না পরে, লা ইলাহা আবার এটা হলো আঘাত, এটার নাম দিয়েছে জরব। এবং জিক্রে জলি জিক্রে খাফি, জুড়ে এবং আস্তে, এটার নাম হলো জলিয়ার খাফি। ফাসান ফাস, বুঝলেন তো? হ্যাঁ, এটা হলো ফাসান ফাস, এটা হলো চিশতিয়া সাবিরিয়ার তরিকার একটা মানে পদ্ধতি। শ্বাসে শ্বাসে জিকির হবে, শ্বাসের সাথে একটা আসবে, আরেকটা যাবে, একটা ঢুকবে, আরেকটা বের হবে। সেই জায়গায় আবার 6টা লতিফা আছে। এই নাভির এইদিকে একটা, জেরা আদম আবার বাম স্তনের নিচে, এরপরে আবার ডাইনের এখানে আবার কল, তারপরে আবার এখানে সির, তারপরে কপালে খফি, ওই মগজের ওখানে বা মাথার মাঝখানে আখফা। কয়টা? বলে 6টা লতিফা। এই লতিফা দিয়ে কি করতে হবে? বলে লা দিয়ে যখন শুরু করবে, ওই লতিফার মধ্যে গিয়ে প্রথমটাতে ধাক্কা দিবে, আর ইল্লাল্লাহ যখন হা, ওখানে হলো শেষ লতিফা, ওই হা দিয়ে বের হয়ে যাবে। এইভাবে করে সবটাতে ধাক্কা দিবে, এবং প্রথমে ওরা আঙ্গুল দিয়ে সেট করে দেয়, লাগছে নি লাগছে নি, কয় লাগছে। কোথায় সে বুঝলো লাগছে? ওরই তো লাগে নাই, যে পীর তারই তো লাগে নাই, কিন্তু মুরিদকে বুঝিয়ে দিয়েছে লেগে গেছে। এখন কি বলতে হবে? আন্দাজে অমাবস্যার রাতে যেরকম ওই নম্বর না খুলে নৌকা চালানো শুরু হয়ে গেছিল, এখন মাঝি তো বুঝ দিতে ছাড়তে পারে না, বুঝ দিয়ে ছাড়তে পারে না। লোকজন কয় এখন কোন ঘাটে এলাম? কয় যে এখন অমুক ঘাটে আসছি। আর কতক্ষণ পরে কয় এখন এই ঘাটে আসছি। তো কয় আর কোন ঘাট তো নেই, তো আপনি থামেন না কেন? বলে আরে থামতে দেবো, রাত্রি তো খুব অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। বলে ঠিক মতো বলো কি হয়েছে? বলে না না সব ঠিক আছে, খালি একটু থামেন, অমাবস্যার রাত তো, আমরাও দেখতেছি না, ঘাটও দেখতে পাচ্ছি না। আসল ঘটনা হলো ওই জায়গাতেই আছে, কারণ নম্বর খুলেই নেই। তো ইনারও একই অবস্থা, 6 লতিফা। আবার আরেকজন বলে যে লতিফা তো 6,000 আছে, এই জন্য আমি 6 এগুলো ভুলে গেছি। উনি বলে ভুলে গেছি আমার, মানে এই তরিকারই লোকজন বলে, কারণ দেখছে যে এগুলো দিয়ে আবার আর কষ্ট আছে, আবার যদি ধরাই দিতে হয় তো আরেকটা বিপদ আছে। এই জন্য বলে যে লতিফা এগুলো দরকার নেই, আমরা যেভাবে জিকির করতে বলি খালি ফলো করো, চোখ বন্ধ করে আলী আমাদেরকে ভক্তি করবা, আর চোখ বন্ধ করে ফানাফিল্লা হয়ে যাবা, এক পর্যায়ে চিক মারবা, ফাল দিবা, গাছে উঠবা, কখনো আমার গলায় এসে একেবারে ঠেন দিয়ে আমার পেছায় ধরবা। তো এগুলো যত রকমারই এইসব মানে দেখাইতে পারবা, চলবে। এই জন্য তারা এখন অন্ধভাবে, এরা আর 6 লতিফারও খবর নেয় না। যাই হোক, এইভাবে করে আবার নিয়ত আছে, ওই যে মুতাওয়াজ্জু হলো না। এরপরে আবার তোমার এশকের নূর তার কলবেতে, ওহে আল্লাহ ওহে রাসূল রব্বুল আলামিন। তারপরে বলবে তোমার এশকের নূর তার কলবেতে, আমার কলবে দাও পীর ওসিলাতে। নাউযুবিল্লাহ। এবং এর আগেও বলছে যে মনে মনে এই নাম করবে একই, ওহে আল্লাহ ওহে রাসূল রব্বুল আলামিন। তো ওহে আল্লাহ বললো, আবার ওহে রাসূলও বললো, আর শেষে রব্বুল আলামিন। মানে রব্বুল আলামিন আল্লাহর বৈশিষ্ট্য। এখন রাসূলকেও ঢুকাই দিচ্ছে, ঢুকাই বলছে তোমার কলবের নূর তার কলবেতে, মানে আল্লাহর কলব, তোমার এশকের নূর, আল্লাহর মহব্বতের নূর হলো পীরের অন্তরে, আর আমার কলবে দাও পীর ওসিলাতে। পীরের ওসিলায় আবার ওটা তুমি আমার অন্তরে দিয়ে দাও। এই শুরু হলো ফানাফিল্লার জিকির। তারপরে এটা শুরু করতে করতে জব তো হলোই,
এক পর্যায়ে দেখছে যে জমে না, আর একটু এটা জিমাই যায়, তখন বলে যে মনের বাতি আসল বাতি, মমের বাতির দরকার নাই, চু 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 চু, এই আরেকটা জিকিরে বলতো। আরেকটা বলো আইসি একা যাইমু একা, সঙ্গে কেহ যাইব না, চু 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 চু, এই আরেকটা। তারপরে বলে দিল যে আসার সময় তো আমাদের গায়ে কোনো জামা কাপড় ছিল না, তো যাওয়ার সময় জামা কাপড়ের কি দরকার, সেটাও ফেলে দাও। ওইদিকে বাতি অফ করলো, এইদিকে আপনার এই জামা কাপড় সরাই দিল, তারপরে কখনো কখনো পুরুষদের সাথে মহিলাদেরকেও মিশাই দিল। কি হবে এখন সহজেই বুঝতে পারি। আবার কোনো সময় মাটিতে আটা ফেলে দেয়, আটা, এরপরে জিকির হয়, সারা রাত শেষ হয়ে যায়। সারা রাত যদি জিকির হয়, সেখানে নারী পুরুষ থাকে, অথবা পুরুষই আসে না হয়, ধরেন জামা কাপড় একটারও নাই, মাখামাখি যদি হয় তো কি হতে পারে। শেষে ওই সকালবেলা ওইটাতে কাই বানায়, ওইটা দিয়ে রুটি বানায় খাওয়াই দিয়ে বলে জীবনের জন্য আর কোনোদিন শয়তানে পাবে না। শয়তান ঢুকাই দিলে একেবারে আসতো, বড়ি খাওয়ায় আর কয়ে শয়তানে পাবে না। এরপরেও আমাদের একদল বলে যে না ঠিক আছে, এইটাই হলো কামিল হওয়ার একটা পদ্ধতি। বেহুশ হয়ে গেছে, সবার পরে তার হুশ ফিরছে, কারণ সে তো লাফাইছে খুব বেশি, প্রথম দিকে গেছে তো মনে করছে যে মনে যত বেশি লাভ দেওয়া যায় আর যত বেশি হয় হুল্লোড় করা যায় ততই কামিল হবে। এখন বেহুশ হয়ে গেছে, সবার পরে হুশ ফিরছে, চোখ খুলে দেখে জামা কাপড় একটাও নেই। কি হলো কি হলো বলে আর কয়ো না, তুমি সবার চেয়ে কামিল। আসতো পরে কিন্তু নাম্বার নিয়ে গেছো সবার চেয়ে বেশি। ও তাই নেই, তাহলে তো ঠিকই আছে, মাওলা দিল আর একটা চিক, মানে সার্থক হয়ে গেছে। এখন নেশা হাতে ডুবে গেছে, এরও পিঠ হাতে দিল, যাও তুমি মৌলারে পেয়ে গেছো। এখন আর আল্লাহ বলে না, রব্বুল আলমীরও বলে না, এখন খালি মাওলা, মাওলার এসকে দেওয়া না। পরিভাষাও পরিবর্তন, অন্তরও পরিবর্তন, রীতিনীতি কথা সব মানে আলাদা একটা জগতে তাদেরকে বিভোর করে ফেলেছে, সব শয়তানি নেশা। এইভাবে মানুষ দূরে সরে গেল। মূল কারণটা কি, যে ওসিলা মাত্র একটা কোরআনের শব্দের সাথে বিশ্বাসঘাতকতা, আমানতের খিয়ানত। এত বড় একটা কোরআন, আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ, আল্লাহু আকবার। একটা ছোট্ট হাফিজের অন্তরে কোরআন থাকলে আর বড় একজন আলিম তার অন্তরে কোরআন যদি না থাকে, ওই হাফিজ হয়ে যাবে ইমাম। ইমাম মেহেদী কেন ঈসা আলাইহিস সালামের ইমাম হবেন? ইমাম মেহেদী আগ থেকে এই দুনিয়াতে এসে কোরআন শিখেছেন। ঈসা আলাইহিস সালাম কেবল আসমান থেকে নাজিল হয়েছেন, ওনার পক্ষে ইনজিল থাকতে পারে কিন্তু কোরআনের অক্ষর নেই, উনি মুক্তাদি হবেন, ইমাম মাহদী ইমাম। এই কোরআন, সকল আসমানি কিতাব হলো কিতাব, আর মহাগ্রন্থ আল কোরআন হলো কালামুল্লাহ, সিফাত মিন সিফাতিল্লাহ, আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ নিজে উচ্চারণ করে এটা জিবরিল মারফত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই কোরআন প্রথম পর্যায়ে পড়ে আল্লাহ নবী টিকে থাকতে পারেননি, আর 5টি আয়াত পড়ে তার যে আঘাত, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা থেকে তার নির্গত সিফাত বৈশিষ্ট্য, এটা পাওয়া ধারণ করা এবং বহন করা কোনো মানুষের মানবিক কোনো ক্ষমতা এত বড় নবী হওয়া সত্ত্বেও সম্ভব ছিল না। কারণ তার নবুয়তের যে বিশেষ বৈশিষ্ট্য এবার যোগ দিবে তখনই যখন ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, এটা কেবল প্রথম। এর আগে সিনাচাক কয়েকবার হয়ে গেছে, কয়েকবার প্রস্তুত করার জন্য, তারপরেও কোরআনের পাওয়ার বহন করা সম্ভব না। কাঁপছেন, মা খাদিজাকে বলছেন যে আমাকে কম্বল উড়িয়ে দাও, খাশিতু আলা নাফসি, আমি মারা যাবো বলে আশঙ্কা হচ্ছে, নির্ঘাত আমি হয়তো মারা যাব, এই পরিমাণ কোরআন এর পাওয়ার। এই কোরআন নিয়ে তামসা করি, আল্লাহ কিভাবে আমাদেরকে মায়া করবেন, অথচ কোরআন নিয়ে তামসা করে, কোরআনের সাথে সম্পৃক্ত আচার আচরণ নিয়ে হাসি ঠাট্টা করে, কোরআনের তাফসীর নিয়ে এগুলো যদি করে, কোরআনের আয়াত নিয়ে রীতিমতো ব্যঙ্গ বিদ্রুপ করা হয় আমাদের সমাজে। সূরা জুমারে যে বলা হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলে দাও আমার বান্দাদেরকে যারা তাদের আত্মার উপর জুলুম করেছে তারা রহমত থেকে যেন নিরাশ না হয়। একদল বলে দিয়েছে যে এই সমস্ত আলিমরা বলে যে গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না, তারা এই কোরআনের আয়াত মানে না। বলে কারা মানে? বলে আমরা মানি। কিভাবে? আল্লাহ বলছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, যারা পাপ করছো তাদেরকে বলছে নিরাশ হয়ে না, তার মানে খালি পাপ করো, সমস্যা নেই। এটা হলো কোরআনের ব্যাখ্যা। বলে অথচ আয়াতের উদ্দেশ্য কি ছিল? যারা পাপ বেশি হয়ে যাওয়ার কারণে মন ভেঙে গেছে, এখন তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আসলেই তওবা কবুল করবেন কিনা সেই ব্যাপারে নিরাশ হয়ে গেছে। এদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে তওবা করো,
উৎসাহ দেওয়া হচ্ছে, তাইলে এখান থেকে বোঝা গেল তওবার প্রতি। আর অনেক পীর সাহেবরা এর ব্যাখ্যা নিচ্ছে উৎসাহ পাপের প্রতি দেওয়া হচ্ছে, বলে নাউযুবিল্লাহ। এটা একজন সাধারণ মুসলমানও কি বোঝার ক্ষমতা রাখে না যে আল্লাহ কোনোদিন পাপের উৎসাহ দিতে পারে? শত শত জায়গায় আল্লাহ কেন এটা হারাম, ওইটার ধারে কাছে যায় না, এটা দেখো না, এগুলো কেন বললেন? পাপকে তিনি পছন্দ করেন না। আল্লাহ সম্পর্কে বলা হয়েছে লা ইয়া'মুরু বিল ফাহশা, পরিষ্কার আল্লাহ কোনদিন গর্হিত অশ্লীল কাজের নির্দেশ দিতেই পারেন না, দেন না। আর এখন পীর সাহেব বলতেছে এই আয়াতের অর্থ করতে গিয়ে আল্লাহ বলতেছেন যে যত পারো করো পাপ, শেষে হজ আর পীর বাবা, তাদের মানে স্লোগান আছে, শেষে হজ আছে, পীর বাবা আছে, সারাই দিবে সব, খালি পাপ করো। এইভাবে কোরআনকে নিয়ে তারা ঠাট্টা মশকারি করে। তো এই জন্যেই আজকে ওসিলা শিরিক পর্যায়েও পৌঁছে, আবার ওসিলা বেদাত পর্যায়েও আছে। এলাহি বাহকে বনি ফাতিমা কেবর কৌলে ইমা কুনি খাতেমা, দোয়াতে বলা হচ্ছে যে আল্লাহ তুমি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধরের খাতিরে আমার ইমানের সাথে মৃত্যু দিও। দোয়া করতেছে ইমানের সাথে মরণের জন্য দোয়া করতে গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধরের ওসিলা, মানে হাসান হুসাইনের ওসিলা দেবো। কেন বাধ্য হলো ওসিলা? ওসিলা তাদেরকে গুলে খাইয়ে দেওয়া হচ্ছে যে ওইগুলো হলো ওসিলা। আরেকজনের ধর্ণা দাও, আল্লাহর সামনে গিয়ে কোনো মানুষকে পেশ করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওসিলা হিসেবে পেশ করার সাহাবারা মেনে নেন নাই। অনাবৃষ্টিতে ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে গেলেন, কাকে নিয়ে গেলেন নামাজে? আব্বাস। কেন? আল্লাহ নবীর মর্যাদা কি ক্ষত বিক্ষত হয়ে গেছে? সামান্যতম কমে গেছে? শরীরটাও তো অক্ষত আছে, হ্যাঁ কথা না হয় না, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা মারা যাওয়ার পরে অবিকল ওইভাবেই আছে যেমন জীবিত থাকতে ছিল। তো তিনি যদি ওসিলায় বৈধ হইতো, বলতেন যে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমরা বৃষ্টি চাচ্ছি, দাও বৃষ্টি দাও। বরং এই জায়গাতে ব্যাখ্যাতে বুঝাই দিলেন যে মারা যাওয়ার পরের আর মারা যাওয়ার আগের কারণে ব্যবধান হয়ে গেছে। আর এটার মধ্যে কি জিনিস নিহিত আছে যে মারা যাওয়ার পরে উনি আর এখন কিছু বলতে পারেন না, মারা যাওয়ার আগে তিনি দোয়া করতে পারছিলেন। এই জন্য বলছেন যে আল্লাহ আমরা তোমার নবী থাকা অবস্থায় তার মাধ্যমে, মানে তার দোয়ার মাধ্যমে ওসিলা চাইতাম, মানে বৃষ্টি চাইতাম। এখন তার চাচার মাধ্যমে বৃষ্টি চাচ্ছি। কেন? চাচা জীবিত আছেন, উনিও ইমাম, উনি এখন চাচ্ছেন, তার অধীনে আমরা আমিন আমি বলছি। এটাই হলো এখানকার উদ্দেশ্য। অথচ তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার করে এখন নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধরের ওসিলা। এটা তো শিয়াদের কথা, মূলত শিয়াদের। অনেক সুন্নিরাও বলতে পারে যারা দাবি করে সুন্নি, কিন্তু সুফি। আর আমাদের সমাজে কি বলে? আমাদের সমাজে যারা দোয়া করে, তারা দোয়া করার সময় বলে যে আল্লাহ পাক এই মাহফিলে কোনো সাদা দাড়িওয়ালা মুরব্বী থাকতে পারেন, অথবা আসেন, ধরেন দেখতেছেন তখনই বলতেছেন এই কথা, এই মাহফিলে হাফিজে কোরআনও আছেন, আল্লাহ যার হাত দুখানা তোমার পছন্দ হয় তার হাতের ওসিলে আমাদেরকে মাফ করে দাও, বলে না? এরপরে আবার নাও বলে আল্লাহ তুমি মাফ করে দাও হোসেন আহমদ মাদানির খাতিরে, যিনি মাদানী সমগ্র ভক্ত উনি মাদানী, আর যিনি আসলে থানবীর ভক্ত উনি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আশরাফ আলী থানবীর খাতিরে। আর ওনারা আমি বলতেছি, ওই বেচারাও মারা গেছে। তো ইনার চেয়ে আল্লাহ নবী অবশ্যই শ্রেষ্ঠ, তোমাদের কাছে হতো, এটা তো আর বলতে পারবে না। তো ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবী বৃষ্টি বর্ষণে বললেন না তোমার নবীর খাতিরে বৃষ্টি দাও, আর তুমি তোমার গুনাহ পর্যন্ত মাফ করাই দিচ্ছ আসলে থানবী হোসেন মদিনের খাতিরে। কোন বিদ্যা এটা, কোন বুদ্ধি আমাকে বলে? সম্পূর্ণ দলিল প্রমাণ মানে বর্জিত এবং বিবেক বিবর্জিত আমাদের আকীদা বিশ্বাস এবং আচরণ হওয়ার ফলেই আজকে ওসিলাকে নিয়ে আমাদের সমাজে এই পরিমাণ মানে ভুল ব্যাখ্যা, ভুল বুঝাবুঝি এবং ভুল কথার ছড়াছড়ি চলছে। তো একজন জ্ঞানী বলেছিলেন যে ইমাম ইবনে হাজম, খ্রিস্টান ধর্মাবলম্বীরা আর রাফিজি ধর্মাবলম্বীরা এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিথ্যু। দুনিয়ার অন্য কোনো মানুষ যত বিভ্রান্ত হোক, মিথ্যা বলতে একটু হলে লজ্জা করে, আর খ্রিস্টান ধর্মের লোকজন আর রাফিজি মানে শিয়ারা মিথ্যা বলতে লজ্জাবোধ করে। এরা মিথ্যাতে খুবই পটু। এই খ্রিস্টান গির্জায় একজন আলিমকে জিজ্ঞাসা করছে যে তোমার এত রমরমা, এত বড়, এত সুন্দর অট্টালিকা, তো এটা নিয়ে বসে থাকো একা একা, কেউ নাই, কখন কি হয়? ওই যে সপ্তাহে একদিন আমাদের ওই রোববার দিনে লোকজন আসে, আচ্ছা কি করে? এসে কেক খায় আর মদ পান করে। তো এটা কি হলো? বলে এটা হলো কেক হলো যীশু খ্রিস্টের গোশত আর মদটা হলো তার রক্ত। বলে এটার সাথে কি মিল? তোমরা না বললা যে উনি মানুষের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে শুলে চড়ে গেছে, আর প্রথম শুরু হলো বাবা আদমের,
উনি গন্ধম খাইছিলেন, মানে যে ফলটা খাইলেন গাছে ওইটা। তো উনি এত বড় ত্যাগ যদি দিয়েই থাকেন, বাস্তবে তো জানেনি আপনার এটা মিথ্যা, তো এখন আবার তার গোশত খাচ্ছে মানে বলে উনি তো আমাদেরকে শিখাই দিয়েছে যে খাও গোশত, পান করো আমার রক্ত, কারণ আমি তো তোমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজেই দেখাই দিয়েছি যে আমি তোমাদের জন্য উৎসর্গিত, অতএব আমার সবকিছু কি আমাদের রাখবো, তো খালি যত সাবাইবা, যত আমার রক্ত পান করবা, এতে আমি খুশি। ব্যাখ্যা হলো আকাশেতে মারলাম তীর, লাগলো কলা গাছে, আর হাঁটু দিয়ে রক্ত ধরে চোখ গেল রে বাবা। দলিল তো শিয়াদের একই অবস্থা। বলছে তুমি যদি ফাতিমা জাহরা আলাইহা সালাম বলবে, আবার তার উপরে তুমি দুরূদ পেশ করো, ফাতিমা তোমাকে একটা গোলাপ ফুল উপহার দিবে। কোথা থেকে উপহার দিবে? এরা তো পড়তেছে তো দুরূদ শিয়ারা, ফাতিমা কোন দিন গোলাপ ফুল দিবে? আন্দাজে সব উড়িয়া যারে সোনার কবুতর মা ফাতিমা কান্দা কয়, আইস বলি বুঝে কারবালার আগুন লাগছে মোর কলি যায়। হ্যাঁ, ওই জিবরিল তারপর কি বলে যে বাতাস করো ফাতিমার গায়ে, পুত্র সুখে হ্যাঁ জ্বলছে আগুন, বাতাসে কি আর ঠান্ডা হয়, বলছে না এগুলো? এখন এগুলো কারা বলছে? সুন্নি যারা নিজেদেরকে বলে, মুসলিম যারা আলাদা। এইভাবে ওই ওসিলাকে কেন্দ্র করে গিয়ে দেন আমরা কোথায় পৌঁছে গেছি। আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। ওসিলার যে প্রকার আছে সেটা আগামী দিন প্রকারগুলো বলা হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ওসিলা, যেটা প্রথমে কি শুনলেন, ঈমান এবং নেক আমল, আর সেই সাথে আল্লাহর রহমতের উপরে যে আস্থা রাখতে হবে যে আল্লাহ যদি আমাদেরকে দয়া না করেন, ঈমান আমল দিয়েও পার পাবেন না। বুখারী শরীফের হাদিস, তোমরা আমল করো, মধ্যমতা বা সুন্নতের তরিকা অবলম্বন করো, আর মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে ঢুকাবে না। এবার কি কোথায় আসলেন যে আমল দিয়েও কাজ হবে না, ঈমান দিয়েও কাজ হবে না, বলে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইল্লা আইয়াতাগাম্মাদা নিয়াল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদল, মাঝখানে প্রশ্ন এসে গেছিল যে আপনারও না, বলে আমারও না। বলে তাহলে কিভাবে পার? বলে পার হওয়ার শেষ যেটা সোপান সেটা হলো আমাকেও যদি আল্লাহ পাক তার দয়া এবং মায়া দিয়ে যদি তিনি পরিবেষ্টন না করেন, তাহলে পার হওয়ার কোনো পথ নাই। তাহলে আল্লাহর কাছে মোকাবিল কি থাকা, মানে দোয়া করা, সবসময় তার কাছে বিনয় অবনত থাকা, এটাই আমাদেরকে একটা উপায় করে দিবে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাইয়ে দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে ওসিলার সঠিক মর্ম এবং ব্যাখ্যা বুঝে আমল করার তৌফিক দান করেন এবং সবাইকে নাজাত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।